103টা দেখা শেষ হয়ে গেছে, 7 মহাদেশ দেখা শেষ। চিনি আমি তো, যেটা বুঝাইতেছিলাম, মুসলমান তো বানাইলেন আপনাকে, কিন্তু রং কোথায়? কালকে এই চেহারা কি করে দেখাবেন? একটা একটা তো জিজ্ঞাসা করবে আল্লাহ। আমি আজকে মিলাইতে পারতেছি না, কালকে আল্লাহ মিলায় দেখাবে। তোর উপরে এত বাজেট ব্যয় করছি, ডেলি আল্লাহ বলতি কয়বার বল। এখানে একজনও নাই ডেলি 200 বার আল্লাহ বলে, একজনও নাই। 200 বার আল্লাহ বলে, এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে। ওই একজন হাত উঠেছে, তাও মনে হয় বয়ান শুই না তারপরে শিখছে। 200 বার আল্লাহ বলে না, 10 বার আল্লাহ বলে না। রাগ হয়ে গেলেন? চেহারাটা কি করে দেখাবেন? কোন পরিচয় দিবেন? কোন আইডি নিবেন? তাইলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না, হাজারো দৃশ্য আমাকে কাঁদাইতো না, হাজারো দৃশ্য আমাকে কোনোদিন কাঁদাইতো না। হ্যাঁ, হাজারো ঐতিহ্য কাঁদাইতো না। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। ওই ঐতিহ্য আমাকে কোনোদিন কাঁদাইতো না। রাবেয়ার বাড়ির ঐতিহ্য আমাকে কাঁদাইতো না। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। এরকম শত কবর আমাকে কাঁদাইতো না। শত ঐতিহ্য দেখলে ভিতরে চিৎকার আসে, চিৎকার। জান্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলছিল, সিরু ফি দিয়ারিহিম, যাও যাও পুরান ঐতিহ্যগুলা মাঝে মাঝে দেখো। গাজীপুরের মানুষ, বাওয়াল আছে আপনাকে ওইখানেই, মাঝে মাঝে যে দেখাইছেন বাওয়াল। বাওয়ালের রাজা নাই, বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস আছে। কে কেস করছে এটাও আমি জানি, মনে হয় জানেন না, ঠিক না? জানেন? জানেন বাওয়ালের জমিন নিয়ে যে কেস আছে এটা জানেন? ঐতিহ্যগুলা দেখতে বলছে, পুরান ঐতিহ্য দেখো। সিরু ফি দিয়ারিহিম অনদুর ফি আসারিহিম, এদের নিদর্শনগুলা খুঁটা খুঁটা দেখো, তারপরে জিজ্ঞাসা করো আইনা হাল্লু, তোমরা কোথায়? ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়? কবিও তো বলে, পড়া রহ জায়েগা यही ঠাট সারা, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फातिमी देहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। আহসান মঞ্জিল আছে নবাব আহসান উল্লাহ নাই, সোনার গাছ এই শাখা নাই, রাজবাড়ি আছে রাজা নাই, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই। সব বাদ দেন, যার জন্য সব তৈরি উনি নাই। পরশ পাথর প্রবাদ বাক্য আছে, কিন্তু বাস্তবে দুনিয়াতে কোনো পরশ পাথর নাই। যদি থাকতো তাহলে দুনিয়ার কোনো মিউজিয়ামে পাওয়া যেত। দুনিয়ার কোনো মিউজিয়ামে আজ পর্যন্ত নাই যে লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। এরকম কোনো পাথরের অস্তিত্ব দুনিয়াতে নাই, কোনো মিউজিয়ামে নাই দুনিয়াতে। এটা একটা বুয়া প্রবাদ বাক্য। কিন্তু হ্যাঁ, পরশ পাথর না, পরশ একটা আছে, সেটা হলো রহমতের ছোঁয়া লাগলে মানুষ সোনা হয়ে যায়। পাথর নামে কিছু নাই, কিন্তু হ্যাঁ পরশ বলতে আছে। আল্লাহর রহমতের ছোঁয়া যার লাগবে সে সোনা হয়ে যাবে, সোনা। এটাই সত্য। যদি এটা সত্য না হইতো তাহলে দোজাহানের বাদশা, কিয়ামতের মাঠের রাজা, সৃষ্টির সর্দার, সৃষ্টিরও রাজা, সমস্ত নবী রসুলের রসুল,
সমস্ত নবী রসুলের ইমাম, উনি কোনোদিন বলতেন না ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আল্লাহর রহমতের ছোঁয়া যদি আমার না লাগলো। এটা বুখারী শরীফে আছে, বুখারী শরীফে, ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আল্লাহর রহমতের ছোঁয়া যদি আমার না লাগে তাইলে আমারও চলবে না। আমি চলমান হওয়ার জন্য রহমতের ছোঁয়া লাগবে। বিদায় পরশ বলতে একটা আছে, যদি আল্লাহর রহমতের ছোঁয়া লাগে, ছোঁয়া লাগছে বিদায়ী আপনি মানুষ, ছোঁয়া না লাগলে আপনি মানুষ হতেন না। সৃষ্টির সেরা আপনি বলার কোনো সুযোগ ছিল না। রহমতের ছোঁয়া লাগছে বিদায়ী আপনি মানুষ। কি নিজ ইচ্ছায় মানুষ? না পদ বলে মানুষ? কোন শক্তিতে আপনি মানুষ বুঝান আমাকে। আল্লাহর রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ। আজকে বলেন আমি সৃষ্টির সেরা। আল্লাহর রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মুসলমানের ঘরে। তাহলে আপনার চেয়ে বড় বড় শিক্ষিত আছে, ব্রেনিয়ান আছে, যে সৃষ্টি করছে তাকেই চিনে না। 24 ঘন্টা যিনি বাজেট ব্যয় করে তাকেই চিনে না। বাজেট বোঝেন? সংসারে ডেলি যে খরচ করেন এটা তো বোঝেন। আপনার আমার উপরে যে আল্লাহ খরচ করে এটা বোঝেন না। দেখামু দুই একটা। পানির বোতল কত দাম? কয় লিটার? যদি অক্সিজেন ডেলি কিনা ব্যবহার করতে হইতো পানির দামে, এটা হাফ লিটার 20 টাকা, 1 লিটার কত? যদি ডেলি অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো কি করতেন? কয় লিটার ব্যবহার করেন অক্সিজেন ডেলি বলেন? 550 লিটার ব্যবহার করেন। 40 টাকা দিয়ে পূরণ দেন, 550 দেন না? মোবাইল তো আছে লোকে, রাগ হয়ে যাবে। শ্রীপুরের মানুষ তো দেন না। 50 বছর আগের থেকে তো জমির দাম 1000 গুণ বাড়ছে। দেন, লাগান, দেন। আরে দেন না, দেখেন না কয় টাকা হয়? 22,000 টাকা ডেলি দিতে হতো শুধু অক্সিজেনের বিল। একদিনের 24 ঘন্টার বিল দিতে হইতো 22,000 টাকা যদি বেঁচে থাকতে চাইতেন। এটা কি বাজেট না? বাজেট না? পার শ্বাসে যদি 1 পয়সা দিতে হইতো ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। 22,000-এর লগে 1600 যোগ করেন, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। 1600 টাকা ডেলি বিল দিতে হতো যদি 1 পয়সা বিল ধরতেন। খাওয়ার আগে নাকে চেক করে দেয় গ্রান ঠিক আছে কিনা। ওটা যদি উনার হাসপাতালে করাইতে হইতো, উনি তো অধ্যাপক ডাক্তার, উনার হাসপাতালে যদি করাইতে হইতো তাইলে 60 টেস্ট করার জন্য, গ্রান টেস্ট করার জন্য কয় টাকা নিত জিজ্ঞেস করেন? কোন মেশিন আসছে কিনা দুনিয়াতে? কোন মেশিন আসে নাই। গ্রান টেস্ট করে দিবে, এত দ্রুত দিবে। আইসো যদি থাকে তো এত দ্রুত দিতে পারবে না। লোকমা নাকের কাছে, মুখের কাছে নিতে দেরি, নাক চিৎকার দিয়ে উঠতে দেরি করে না, মুখে যাবে না, এটার গ্রান ঠিক না, ফালা। যদি ওটা করাইতে হতো প্যাথোলজি দিয়া, কত লম্বা সিরিয়াল হইতো। এটা কি বাজেট না? নাক সিগন্যাল দিল মুখে যাবে,
জিহ্বা দ্বিতীয়বার টেস্ট করলো পেটে যাবে কিনা, টাচ করলো আর স্বাদ বইলা দিল যে না ওকে পেটে যাবে। এই স্বাদ যদি টেস্ট করতে হতো প্যাথোলজি সেন্টারে, কত বড় সিরিয়াল দিতে হতো, গুটি তো উনাগো লাল হইতো, আপনি তো জায়গা জমিন বেচা ফকির হইতেন। ওনারা হেলিকপ্টার দিয়া নামতো, আবার হেলিকপ্টার দিয়া উঠতো, সোনা দিয়া বাড়ি বানাইতো, রূপা দিয়া দেওয়াল বানাইতো, এক পয়সা নেয় না আল্লাহ। এটা কি বাজেট না? কিডনি ডায়ালিসিস কত ডেলি জিজ্ঞেস করেন তো, একবার করলে কত জিজ্ঞেস করেন, কত একবার কিডনি ডায়ালিসিস করলে? হ্যাঁ 4-5 হাজার বাদ দিলাম, 3,000 টাকা যদি নিতেন ডেলি 1,08,000 টাকা বিল দিতে হইতো। 36 বার আল্লাহ কিডনি ডায়ালিসিস করেন। রঙ্গে আছেন, যুবকরা তো আরো রঙ্গে আছে দেখা যায়। চুলের স্টাইল দেখলে, চলার স্টাইল দেখলে, কথার স্টাইল দেখলে, কাপড় চোপড়ের স্টাইল দেখলে, তো যেটা বলতেছিলাম রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ, রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মুসলমান। যদিও ইসলামের দাম আপনার কাছে নাই, যদি থাকতো তাহলে ইসলামের ছাপও থাকতো, ছাপ ইউনিফর্ম থাকতো। ইসলামের ছাপ নাই, না যুবকের ভিতরে আছে, না নারীর ভিতরে আছে, না পুরুষের ভিতরে আছে, না শিক্ষিত লোকগুলার ভিতরে আছে। যেটি সবচেয়ে বেশি আলোকিত ওগুলা সবচেয়ে বেশি অন্ধকার। তো যেটা বলতেছিলাম যে আল্লাহকে বানাইলো, আল্লাহ যাকে বানাইলো সে আল্লাহকেই চিনল না, ওইখান থেকে কথা বাহির হয়ে চলে গেছে যে 24 ঘন্টা বাজেট মুসলমানের ঘরে রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনার অস্তিত্ব। নাহলে আপনার চেয়ে বড় বড় শিক্ষিত আছে, টাকাওয়ালা আছে, বাড়িওয়ালা আছে, আল্লাহ চিনে না। আল্লাহ যে অস্তিত্ব দিল প্রতিদিন বাজেট ব্যয় করে তাকে চিনে না। আমি পারি একটা একটা খুইলা দেখাইতে, আপনাকে সময় নাই, পুরো বডি একটা একটা খুইলা প্রযুক্তি দিয়ে দেখায় দেব যে প্রযুক্তি দিয়ে এটা চালাইতে হলে। জানি না উনি অধ্যাপক কোন রোগের, হার্ট কি দিয়ে চলে, বাল্ব দিয়েই তো বলবে। যদি বলি বাল্ব কি দিয়ে চলে, জিজ্ঞেস করেন জবাব আছে কিনা, জিজ্ঞেস করেন না বাল্ব কি দিয়ে চলে। হার্ট বাল্ব দিয়ে চলে আমি মানি, কিন্তু বাল্ব কি দিয়ে চলে? আল্লাহ চালায় তো চলে। যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো তাহলে হার্ট চালানোর জন্য বিরাট বড় একটা ফ্যাক্টরি লাগতো, হতে পারতো 2-4-50 জন ওয়ার্কার লাগতো, ওয়ার্কার। এই শরীরটা সারা দুনিয়ার চোখের ডাক্তারকে নিয়ে আসুক না শ্রীপুর আলারা, আর জিজ্ঞাসা করুক শত শত বৎসর লক্ষ লক্ষ ডাক্তারের গবেষণা, এতটুকু একটা চোখ কোন পর্যন্ত গেল? জিজ্ঞাসা করেন তো কোন পর্যন্ত গেল? বলবে গবেষণা করতে পারতেছি, এটার কিনারা কোথায় আমরা জানি না, এই দুনিয়ার জীবনে শেষ হবে কিনা এটাও জানি না। যে এতটুক জায়গায় এরকম টেকনোলজি ফিট করতে পারে, প্রযুক্তি ফিট করতে পারে, কুদরত বাদই দিলাম, টেকনোলজি আর প্রযুক্তি ফিট করতে পারে, ওই আল্লাহ কেমন? ওই রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মুসলমানের ঘরে, নাইলে আপনিও নিজের হাতের বানানোটা পূজা করতেন। বিবেক বুদ্ধি সব থাকা সত্ত্বেও আপনিও বলতেন গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই। আছে না টকশোতে দেখেন না, না দেখেন না, বড় বড় সুশীল, কি বড় বড় সুশীল। আল্লাহ তো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দেখা মুস্কি মুস্কি হাসে, কিচ্ছু বলে না।
ইচ্ছা স্বাধীনতা যদি যুবককে না দিত, নারী পুরুষ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা না দিতেন, 24 ঘন্টা বাজেট ব্যয় করবে আপনার উপরে, আর আপনি চলবেন আল্লাহর বিরুদ্ধে, ইম্পসিবল ছিল। আল্লাহকে খুঁটি ছাড়া যে আকাশ দাঁড় করায় রাখছে, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে ভাসমান রাখছে। আপনার দুনিয়াটাও মহাশূন্যে ভাসমান, 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, কিন্তু আপনার গায়ে একটু বাতাসও লাগে না। দুনিয়া সূর্যের পিছে 66,000 মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে। মোটর সাইকেলে শুধু হেলমেট কেন পড়ে? শুধু মাথার জন্য? যে মোটর সাইকেল চালায় ও চশমা কেন পড়ে? কমসে কম চশমা পড়তে হবে কেন? 100 স্পিরিট যখন দিবে তো বাতাস ওর চোখে এসে 100 স্পিরিটে লাগবে, অটোমেটিক চোখ দুটা বন্ধ হয়ে যাবে, সামনে কিচ্ছু দেখবে না। এই জন্য একটা গ্লাস লাগায়, কমসে কম চশমা লাগায় যেন বাতাসটা ডাইরেক্ট চোখে না লাগে। হতে পারে স্পিরিটের কারণে চোখে লাগবে আর চোখ দিয়ে পানি পড়বে আর চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ও দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে যাবে। 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে দুনিয়াটা। সূর্যটা 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, মহাশূন্যে ভাসমান। ওই আল্লাহ আপনাকে কানে ধরে চালাইতে পারত, যুবক তোমাকে কানে ধরে ঘুরাইতে পারত, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। সীমারেখা দিছেন বিদায় কিচ্ছু বলেন না। বুদ্ধিমানের পরিচয় দেন যে তুই তো সীমারেখায় পানা দিয়া যাবি, তো যাবি কোথায়? এই জন্যই কোরআন বলে আইনাল মাফার, ভাববি কোথায়? এই জন্যই কবি বলে যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, কোথায় যাবে? আল্লাহর রাজত্বের বাহিরে। বলেই দিছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রাজত্ব আমার কাছে, কোথায় যাবে? তো রহমতের ছোঁয়া লাগছে বিদায়, আপনি আমি মানুষ, রহমতের ছোঁয়া লাগছে বিদায়, এটার নামই পরশ। এটার নামই পরশ। লাগলে সোনা হয় সোনা। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি বিদায় সোনা। মানুষের ভিতরে সবচেয়ে দামি আল্লাহর কাছে মুসলমান, বিদায় সোনা। আবার রহমতের ছোঁয়া লাগছে বিদায়, আপনি উম্মতে মুহাম্মাদি। রহমতের ছোঁয়া না লাগলে আপনি উম্মতে মুহাম্মাদি হতেন না। আর রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে আপনাকে কুদরতি হাত দিয়া বাছাইও করতেন না। হুয়া জতাবাকুম, আল্লাহ বলে তোকে কুদরতি হাতে বাছাই করছি, বাছাই। শুধু বাছাই করি না, শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোর মাথায় বসায়া দিছি। কুনতুম খায়রা উম্মাহ, তোর চেয়ে দামি আমি কোন উম্মত বানাই নাই। রহমতের ছোঁয়া লাগলে শোনা হয়, যেমন আমরা আলহামদুলিল্লাহ হইছি, কিন্তু হইলে কি হবে? ছোঁয়া তো লাগলো, মানুষ তো বটে, মনুষ্যত্ব তো নাই। মনুষ্যত্ব যদি থাকতো তাহলে এক জমিন 3 বার বেচে কি করে? না শ্রীপুরে বেচে না, না এই পর্যন্ত বেচে নাই। মনুষ্যত্ব যদি থাকে তো এক জমিন 3 বার বেচে কি করে? রাগ হয়ে গেলেন? আমি চাই আপনারা দাওয়াত আমাকে না দেন। উনি আমাকে শ্রীপুর বলে নাই, তাহলে আমি আসতাম না, নাই করে দিতাম। শ্রীপুর বলে নাই, গাজীপুর বলছে। জিজ্ঞেস করেন, সামনে বসা। উনি বলছে গাজীপুর, উনি টেকনিক খাটাইছে।
মানুষ যদি মানুষত্ব থাকতো তাহলে এক জমিন 3 বার বেচে কি করা? এটার নাম মানুষত্ব। রহমতের ছোঁয়া তো লাগলো, চাইলো তো সোনা বানাইতে, কিন্তু মানুষ তো হলাম, মনুষ্যত্ব তো নাই। আছে মনুষ্যত্ব? একটা দেখাইলাম, রাগ হয়ে গেলেন মনে হয়। 100টা দেখা যায়, মনুষ্যত্ব কোথায়? মানুষ মানুষ মানুষকে নিধন করার জন্য যত অস্ত্র তৈরি করছে, কোন ধ্বংসাত্মক প্রাণীর জন্যই অস্ত্র তৈরি হয়নি। মানুষের ভিতরে মানুষত্ব থাকলে মানুষ মানুষের হাতে নির্যাতিত হয় কি করে, নিষ্পেষিত হয় কি করে, মানুষ মানুষের হাতে দীক্ষিত হয় কি করে, ঘৃণিত হয় কি করে, অবহেলিত হয় কি করে, লাঞ্ছিত হয় কি করে, মানুষ মানুষের হাতে বঞ্চিত হয় কি করে। শ্রমিক তো আছে এখানে, মাথার ঘাম পায়ে ফেলায় আর ওনারা প্যারাডো দৌড়ায়। রাগ হয়ে যাবে তো শুনলে, মিডিয়ায় যাইতেছে, আবার আমার বিরুদ্ধেই খেপা যায় কিনা। কয়জন মানুষ শ্রমিকের শুকরিয়া আদায় করে যে শ্রমিক আছে, আমার কারখানা আছে, আমার কারখানা আছে, আমার প্যারাডো আছে। শ্রমিককে মূল্যায়ন করে কয়জন মালিক বলেন? নাইলে বারবার আন্দোলন হতো কেন? এটা আমার আলোচ্য বিষয় না, বোঝানোর জন্য বলতেছি। মনুষ্যত্ব তো নাই। রহমতের ছোঁয়া দিয়া তো চাইলো আপনাকে সোনা বানাইতে, মানুষ তো বানায় দিল, মনুষ্যত্ব তো নাই। মুসলমান তো অস্তিত্ব দিল, ইসলামের রং নাই, রং ছাপ নাই, কোথাও নাই, খালি বলি নামে মুসলমান। 14 বৎসর আগে বলছে একদিন আসবে, যেমন মতিঝিল আছে ঝিল নাই। মতিঝিল চিনেন? কেন নামকরণ হয়েছে এটা জানেন? ওইখানে ঝিল ছিল, ওই ঝিলে মুক্তা পাওয়া যেত, এই জন্য ওটার নাম হইল মুতি ঝিল। মুতি উর্দুতে বলে মুক্তা। ধানমন্ডি চিনেন? কেন নামকরণ হয়েছে? আমি চোখে দেখছি ওইখানে দান বেচতে, ওইখানে দানের বাজার ছিল। জিগাতলার লেক খাল দিয়ে আইসা দানের নৌকা লাগতো, ওইখানে দান বিক্রি হইতো, ওই জন্য ওটার নাম ছিল দান মুন্ডি। মুন্ডি মানি বাজার, কিন্তু এখন বাজার নাই, নাম আছে দোলাই খাল। খাল নাই, নাম আছে মতি ঝিল। ঝিল নাই, নাম আছে। পদ্মা ব্রিজ হওয়ার পরে ভাঙ্গা গেছেন? আরে গেছেন কেউ? কে গেছেন? পদ্মা ব্রিজ হওয়ার পরে নাম আছে, ভাঙ্গা নাই, ইউরোপ ফেল চৌরাস্তায় গেলে। আমাদেরও নাম আছে, ছাপ নাই। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবেন? ডেলি তো বাজেট ব্যয় করে গণায় দিতে পারবো আমি, কোটি টাকা মিলায় দিতে পারবো, সময় নাই, নাইলে খুলা দিতাম, এটা ওপেন করে দিতাম, তারপরে মিলাইতাম প্রযুক্তির সাথে, বর্তমান প্রেক্ষাপটের সাথে, যে কোটি টাকা ডেলি আপনার পিছে আল্লাহ খরচ করে। এই জন্যই তো কোরআনে বলছে লাতুস আলুন্না আনিন নাঈম, প্রত্যেক নেয়ামতের হিসাব নিব তোর কাছ থেকে। কতদিন লাগায় নিবেন তাও বলে দিছে, হতে পারে 50,000 বৎসর দাঁড় করায় নিবেন। বলবেন 60 বৎসরের হিসাব নিতে 50,000 কেন লাগবে? একটু আগেই তো দেখাইলাম, ডেলি শ্বাস প্রশ্বাস নিছেন 1,60,000 বার। উনি তো ডাক্তার, ওনাকে জিজ্ঞাসা করি কার্বন ডাই অক্সাইড বাহির করার জন্য কোনো মেশিন আসছে কিনা বলুক। মানুষের দেহের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করার কোনো মেশিন আসছে?
আসে না। আপনি শ্বাস ছাড়েন, এটা কি? ইন টোটাল কার্বন ডাই অক্সাইড। যদি 24 ঘন্টা আল্লাহ বাহির না করে, 24 ঘন্টা জিজ্ঞেস করেন আপনি কোথায় থাকবেন, ওনাকে জিজ্ঞেস করেন কোথায় থাকবেন, জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করেন না, ভয় পান কেন? মেজর দেখা জিজ্ঞেস করেন না, আপনার জ্ঞান বাড়বে। জিজ্ঞেস করেন। আমি জিজ্ঞেস করে শেষ করে ফেলছি। 24 ঘন্টার বাহির না করলে শ্বাস বন্ধ হয়ে 25তম ঘন্টায় আপনি মাটির নিচে যাবেন। মাটির নিচে আল্লাহ 80,000 বার আপনার ভিতর থেকে বাহির করে। কয়বার? কার্বন ডাই অক্সাইডকে বাহির করে 80,000 বার। আপনি শ্বাস ছাড়েন 80,000 বার, নেন 80,000 বার। ছাড়া নেওয়া দুটোটা ন্যানো সেকেন্ডের ভিতর হয়। ন্যানো সেকেন্ড 86,700 সেকেন্ডে 24 ঘন্টা হয়। ন্যানো সেকেন্ডের ভিতরে আপনি নেন এবং ছাড়েন। ওনারা একটা যুক্তি দেয়, যুক্তি কয় ছাড়ার পরে এটা গাছে চলে যায়, গাছ আমাদেরকে রিফাইন করে, তারপরে আমাদেরকে পিওর অক্সিজেন দেয়। আমি তো দুইবার সফর করলাম সাহারা মরুভূমিতে, ওইখানে গাছ কোথায়? বলেন ন্যানো সেকেন্ডের ভিতরে গাছ শ্বাস নিলেন এবং ছাড়লেন, আর এই ন্যানো সেকেন্ডের ভিতরেই আপনার কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ধাক্কা দিয়া বাহির করলো। সব তিনটা হইল ন্যানো সেকেন্ডের ভিতরে। গাছ আমারটা নিল কখন, আবার রিফাইন করলো কখন, দিল কখন? সোজা কথা বলতে রাজি না ওনারা, যে আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়া করেন। এইখানে একটা কুদরতি প্রযুক্তি ফিট করা আছে, ছাড়তে দেরি, ওটা আবার সাথে সাথে পিওর হয়ে ভিতরে যাইতে দেরি করে না। কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ দূরে সরায়া দেয়, দূষিতটাকে ধাক্কা দিয়া দেয়, ওইটাকে গাছের কাছে পাঠায়া দেয়, তুই খা এটা, আমার বন্দারটা আমি রিফাইন করে দিলাম। নইলে ওনাকে আমি যুক্তি দিয়ে বুঝাই, যুক্তি দেখ আমাকে, ঠিক না? হ্যাঁ, 95 নাম্বার যেই করোনার সময় মাস্কটা ছিল, যেটা মুখের ভিতরে আটকায় থাকতো, উনি বলো ওটা দিয়ে অক্সিজেন পাস হয় কি হয় না? এত তাড়াতাড়ি হতো কি করে? ওটার তো 3টা পার্ট হয়। কে বলে? কে বলে হয়? এত তাড়াতাড়ি হয় কি করে? বুঝাক আমাকে যুক্তি দিয়া। আমি তো ঢাকার থেকে এখানে চলে আসি না, আমি দুনিয়া ঘুরা তারপরে বাংলাদেশে নামছি। 103টা দেখা শেষ হয়ে গেছে, 7 মহাদেশ দেখা শেষ। চিনি আমি তো, যেটা বুঝাইতেছিলাম, মুসলমান তো বানাইলেন আপনাকে, কিন্তু রং কোথায়? কালকে এই চেহারা কি করে দেখাবেন? একটা একটা তো জিজ্ঞাসা করবে আল্লাহ। আমি আজকে মিলাইতে পারতেছি না, কালকে আল্লাহ মিলায় দেখাবে। তোর উপরে এত বাজেট ব্যয় করছি, ডেলি আল্লাহ বলতি কয়বার বল? এখানে একজনও নাই ডেলি 200 বার আল্লাহ বলে, একজনও নাই। 200 বার আল্লাহ বলে, এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে। ওই একজন হাত উঠেছে, তাও মনে হয় বয়ান শুই না তারপরে শিখছে। 200 বার আল্লাহ বলে না, 10 বার আল্লাহ বলে না। রাগ হয়ে গেলেন? চেহারাটা কি করে দেখাবেন? কোন পরিচয় দিবেন? কোন আইডি নিবেন? তাইলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না, হাজারো দৃশ্য আমাকে কাঁদাইতো না, হাজারো দৃশ্য আমাকে কোনোদিন কাঁদাইতো না। হ্যাঁ, হাজারো ঐতিহ্য কাঁদাইতো না। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। ওই ঐতিহ্য আমাকে কোনোদিন কাঁদাইতো না।
রাবেয়ার বাড়ির ঐতিহ্য আমাকে কাঁদাইতো না, আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না, এরকম শত কবর আমাকে কাঁদাইতো না। শত ঐতিহ্য দেখলে ভিতরে চিৎকার আসে, চিৎকার। জান্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলছিল সিরু ফি দিয়ারিহিম, যাও যাও পুরান ঐতিহ্যগুলা মাঝে মাঝে দেখো। গাজীপুরের মানুষ বাওয়াল আছে আপনাকে ওইখানে, মাঝে মাঝে যে দেখাইছেন বাওয়াল, বাওয়ালের রাজা নাই, বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস আছে। কে কেস করছে এটাও আমি জানি, মনে হয় জানেন না, ঠিক না? জানেন? জানেন বাওয়ালের জমিন নিয়ে যে কেস আছে এটা জানেন? ঐতিহ্যগুলা দেখতে বলছে, পুরান ঐতিহ্য দেখো। সিরু ফি দিয়ারিহিম অনদুর ফি আসারিহিম, এদের নিদর্শনগুলা খুঁটা খুঁটা দেখো, তারপরে জিজ্ঞাসা করো আইনা হাল্লু, তোমরা কোথায়? ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়? কবিও তো বলে পড়া রহ জায়েগা यही ঠাট সারা, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फातिह भी देहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। আহসান মঞ্জিল আছে নবাব আহসান উল্লাহ নাই, সোনার গাছ এই শাখা নাই, রাজবাড়ি আছে রাজা নাই, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই। সব বাদ দেন, যার জন্য সব তৈরি উনি নাই। আসমান জমিন সবকিছু তৈরি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, উনি নাই। শুধু ঐতিহ্য থেকে যাবে, কি জবাব দিবেন কালকে? বলেন কি জবাব দিবেন? পরশ পাথরের ছোঁয়া দিয়া তো আপনাকে সোনা বানায় দিল, রহমতের ছোঁয়া দিয়া বানাইলো মানুষ, রহমতের ছোঁয়া দিয়া বানাইলো মুসলমানের ঘরে অস্তিত্ব, রহমতের ছোঁয়া দিয়া সবচেয়ে বড় ভাগ্য দিল আপনাকে উম্মতে মুহাম্মাদি। জানেন আপনার ভাগ্য কত বড়? দেখি বুঝেন কিনা। 80 বৎসর থাকার পরেও যদি শুধু দৌড়াইতে দৌড়াইতে একটা রাত্র ধরে নিয়ে যেতে পারলো, আল্লাহ যদি জিজ্ঞাসা করলো 80 বৎসর ছিলি কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি না। আল্লাহ যদি বলে 1 বৎসরেই তো 365টা রাত্রি ছিল, তুই 80 বৎসরে এক রাত্রি, আবারও বুক ফুলায় বলতে পারতো চেতেন কেন, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস, 80 বৎসর ছিলাম, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন, তো পাবেন কি করে? আপনি কি কোরআনে বলেন নাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? এই ভাগ্য তো আপনার খুলে দিছিল। আদম আলাইহিস ইসলামেরটা তো আদম আলাইহিস ইসলাম তো বলতেছিল ফুজিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া, আমি প্রথম মানুষ হইতে পারি, প্রথম নবী হইতে পারি, প্রথম রসুল হইতে পারি, কিন্তু আমার থেকে কোটি গুণ ভালোবাসা পীড়িত হইল উম্মতে মুহাম্মদীর সাথে। আমি একটা ভুল করছি, 350 বছর কাদাইছেন। উম্মতে মুহাম্মদী সারাদিন ভুল করবে, রাত্রে ডাইকা ডাইকাই না মাফ করে দিবে। এখন ডাকতেছে, একজনও তো নাই ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়। রাগ হয়ে গেলেন? একজনও তো নাই এখানে, এক যুবকও নাই। সারাদিন যা করলো আমার কোনো আপত্তি নাই, যদি ও ঘুমানোর সময় হাত দুটা উঠায় বলতো মালিক সারাদিন তো কিছু করতে পারি নাই, ঘুমাইতে চললাম, উঠাইলে হবে সকাল, না উঠাইলে হবে পরকাল, বিদা আমি মাপ চায় ঘুমাইতেছি। এতটুক বলে তো একজনও ঘুমায় না। রাগ হয়ে গেলেন? অযৌক্তিক, তাইলেও তো চলতো। সকালে উঠেও তো তওবা করে না যে আজকে সূর্যটা ডুবতে দেখবো কি দেখবো না। কতজনই তো আছে সেই জায়গায় যা অফিসে গেল,
ঘন্টা পার হইল না, খবর আসলো লাশ আসতেছে, রেডি হোক। চলে গেছে দুনিয়ার থেকে। বসা তো ছিল গোড়ার উপরে, ডিজিটাল গোড়া, মোটর সাইকেল ডিজিটাল গোড়া, গোড়ার উপর থেকে তো চলে গেল না। শ্রীপুরে দু একটা কাহিনী অ্যাক্সিডেন্টের নাই? হ্যাঁ, সকালে উঠে তো তওবা করে না যে আল্লাহ তওবা করলাম, সূর্য ডুবতে দেখবো কি দেখবো না জানি না। ভাগ্য তো খুলছিলেন আপনার, রাত্রে তো ডাইকা ডাইকা মাফ করেন, আর দিনে তো হাত প্রসারিত করে বসে থাকেন। নাইলে হাদিস কোত্থেকে আসলো? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন হাত প্রসারিত করে রাখেন, রাত্রের নাফরমান যেন আল্লাহর কাছে তওবা করে মাফ করায় নেয়। সুযোগ তো দিছিলেন উম্মত বানায়া, নবীর আদর্শ কই? কোন জায়গায় নবীর আদর্শ আছে? বানায়া তো দিছিলেন আপনাকে সোনা। না চিনলে এরকমই হয়। একটা কথা আছে না, চকচক করলে সোনা হয় না, না চিনলে পিতল মনে হয়, ঠিক না? চিনি তো নাই, বানায়া তো দিছিলেন সোনা, নবীর আদর্শ তো নাই। শ্রীপুরের মানুষ ভালো মতে শোনেন, কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। নিয়ে আসেন কোন দাওরা মাদ্রাসা থাকলে বুখারী শরীফ, আমি খুইলা দেখায় দেই। কিতাবুল জানায়েজের ভিতরে আছে, পঞ্চম পারায় এই হাদিস দুইবার আছে, দুইবার। সর্বপ্রথম প্রশ্ন হবে, রহমতের ছোঁয়া দিয়া তোকে সোনা বানাইলাম, কেমন সোনা? এমন সোনা, যদি এটা সোনাই না হইতো তাহলে নবীরা কেন উম্মত হইতে চাইতো? নবীরা কেন উম্মত হইতে চাইতো? তোকে তো সোনা বানায় দিছিলাম, উম্মতে মুহাম্মাদি, বন্ধুর উম্মত, নিজের হাতে বাছাই করা। বলই রসুলের আদর্শে কতটুকু আদর্শবান ছিলি? প্রথম প্রশ্ন হবে, প্রথম একের ভিতরে তিনটা, এটা ওকে, বাকি দুটা জিজ্ঞাসাই করবে না। এটা ওকে না তো বাকি দুটোও জিজ্ঞাসা করবে না। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া গ্রহণ না 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 না। বলতে বলতে যদি মরেও যান তারপরও লা ইলাহা গ্রহণ হবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর মালা গলায় না পড়বে। ভালো মতে বোঝেন আমার কথা। লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ হবে না ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাইনা না নিবেন, গলায় মালা না পড়বেন, গ্রহণ না আল্লাহর কাছে। বলো কোলামা গ্রহণ কিনা? কেউ লা ইলাহা মানলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলো না, বলো কোলামা গ্রহণ হবে কি হবে না? হবে না। এই জন্যই তো প্রথম জিজ্ঞাসা করবে উনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল। আজকে তো নবীর আদর্শই নেই, রহমতের ছোঁয়া দিয়ে তো আপনাকে সোনা বানায় দিল। আদর্শ থাকলে যুবক এরকম চুল কাটে কেন? 14 তারিখ উদযাপন করে কেন? জিজ্ঞাসা করেন। 31st নাইট করে কেন? 14 তারিখ কি জান্নাতে নাই? জান্নাতের মজা তো সবচেয়ে বেশি দুইটা, সবচেয়ে বড় মজা কয়টা? কয়টা? মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা পাবে। জান্নাতে মুখে চাওয়া নিষেধ, চাওয়ার সুযোগই দিবে না, নিষেধ আবার কি? প্রথমে মনে আসে তারপরে মুখে আসে, আগে মনে আসে তারপরে মুখে আসে, মনে না আসলে মুখে আসে না। মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। শ্রীপুরের বাজার দিয়ে রিক্সা চালায় যাওয়ানোর সময় ডাইন পাশে বাম পাশে গিরিল চোখে লাগে কিন্তু মিলে না। আর যুবক গত সারাদিন কতগুলা যে চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়, মিলবো তো দূরের কথা।
ফুল দিয়েই তো মিলে না, আবার চোখে তাকাইবার মিলা যাবো, এটা হয় নাকি? আজ পর্যন্ত তো ফুল দিয়ে একটারও মিলে নাই। চেহারা তো বলে বারবার শেখ খায়, ওদি সব চেহারা শেখ খাওরা। আমি অলিও না আবার খালিও না, কিন্তু হাতে দইরা খাড়া করায় বলে দিব কয়বার শেখ খাইছে, ওর চেহারায় সিল মারা আছে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা আপনার। 2 সাত দিবে, 4 নেয়ামত দিয়া, চিরদিন জীবন, লা তামুতু আবাদা, কোনদিন মরবে না, চিরদিন সুস্থ, লা তামরাজু আবাদা, কোনদিন অসুস্থ হবে না, আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনদিন হবে না, আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না। এই 4 নেয়ামত দিয়া 2 মজা দিবে, মজা যা মনে আসবে তা মিলবে। মা তাস্তাহি, তৃতীয় আরেকটাও আছে, সেটা হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। মাঝে মাঝে আল্লাহ কিছু লুকায় রাখছে, মাঝে মাঝে খুলবে আর তাক লাগায় দিবে। তাক বুঝেন? তাক বুঝেন? হ্যাঁ, তাক লাগায় দিবে, চিৎকার দিয়ে উঠবে, এটাই লুকুত্থিকা। আল্লাহ বলবে কোরআনে পড়োস নাই, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন ওয়া জাযাআম বিমা কানু ইয়ামালুন। তোর চোখে তাক লাগানোর জন্য, তোকে তাক লাগানোর জন্য আমি কোয়ালিটি বানায় রাখছি, তুই দেখতে দেরি, পাগল হইতে দেরি হবে না। জান্নাতের মজা। এই জন্যই প্রথম প্রশ্ন হবে, বিদায় 3টা রহমতের ছোঁয়া দিয়ে আল্লাহ দিয়া দিয়েছিলেন, কিন্তু আফসোস মানুষ মানবতা নাই, আফসোস মুসলমান রং নাই, আফসোস উম্মতে মুহাম্মাদি আদর্শ নাই। কি চেহারা দেখাবেন কালকে? আজকে তো শ্রীপুরে সূর্য বলতে বলতে ডুবছে। হ্যাঁ হ্যাঁ, এশিয়ার থেকে যখন সূর্য ডোবে, সূর্য ডোবার আগে প্রত্যেক জায়গায় চিৎকার দিতে দিতে ডোবে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুই আর কোনোদিন আমাকে উঠতে দেখবি না। আমি উঠবো কিন্তু তোর দেখা হবে না। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, হতে পারে। এরকম জায়গা আমি চিনি, একটা না, অগণিত চিনি, অগণিত। রাত্রে শুধু চিনি না, গিয়ে আসছি আমি। রাত তো রাত মাটির সাথে মিশায় দিয়েছেন। এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্র 1.5 লক্ষ মাটির নিচে ঢুকায় দিয়েছেন। এক শহর মাটির সাথে মিশায় দিয়েছেন। ভূমিকম্প 7.8, যেটা আমাদের দেশে 2013-তে আসছিল 31st নাইটের পরের দিন রাত্র 5টা 5-এ। আমাদের এখানে একটা ইটও পড়ে নাই, একটা টিনের ঘরও হেলে নাই, কিন্তু তুর্কিতে এক শহর মাটির সাথে মিশায় দিছে, 1.5 লক্ষ মাটির নিচে ঢুকায় দিছে। হতে পারে সকালে উঠা দেখবেন আপনি আর আমি অন্য জায়গায়। চিনি, আমি চিনি। ঈসা আলাইহিস সালাম যেখানে দাঁড়ায় জিজ্ঞাসা করছিল, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে আল্লাহ সমূলে এইভাবে ধ্বংস করলেন কিভাবে? তো মাটির নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বিআফিয়া ইয়া রূহাল্লাহ, ও আল্লাহর রূহ। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। 3টা তো আল্লাহ রহমতের ছোঁয়া দিয়া দিছিলেন। যদি আসলে নিজেকে প্রস্তুতি নিতে চান, হিসাব কিতাব মিলায় যেতে চান, নিজেরটা নিজের দিতে হবে, কেউ কাজে আসবে না, এটাই সত্য। কেউ কাজে আর লম্বা করার সুযোগও আমার কাছে নাই, কেউ কাজে আসবে না। যদি স্বামীর জন্য স্ত্রী কাজে আসতো, তাহলে ফেরাউনও জাহান্নামে জান্নাতে যেত।
কোরআন তো এখনো আসিয়াকে ফেরাউনের স্ত্রী বলে। যারাবাল্লাহু মাসালা ইমরাআতা ফিরআউন, কোরআন বলে ফেরাউনের স্ত্রী। স্বামীরটা দিয়ে যদি স্ত্রী চলতো তাইলে লূত আলাইহিস সালামের স্ত্রীও জান্নাতে যেত, নূহ আলাইহিস সালামের স্ত্রীও জান্নাতে যেত। বাপেরটা দিয়া যদি ছেলের চলতো তাহলে নূহ আলাইহিস সালামের ছেলেও জান্নাতে যেত। ছেলেরটা দিয়ে যদি বাপের চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাও জান্নাতে এখন থেকেই থাকতো। কারোরটা দিয়ে কারোরটা চলবে না। যদি আসলেই যেতে চান তো তিনটা আল্লাহ রহমতের ছোঁয়া দিয়া দিছে। মানুষ, মুসলমান, উম্মতে, এই তিনটা আল্লাহ রহমতের ছোঁয়া দিয়া দিছেন। শুধু দুইটা আপনার করতে হবে। পারবেন? পারবেন? দুটা না তিনটা আপনার করতে হবে। পারবেন? হ্যাঁ, একটু আগে বলছিলাম 2 বেলা ডেলি তওবা করেন। ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা। যেমন চা না হইলে চলে না, খানা না হইলে চলে না, এরকম অভ্যাস বানান যে আমার চলবে না, 2 বেলা আমি তওবা করবই করব। পারবেন না? অতীত ইনশাআল্লাহর মতো ইনশাআল্লাহ বললেন। অতীত এরকম ইনশাআল্লাহ বহুতবার বলছেন এই জ্ঞানের ওয়াজে। ওরকমই অতীত ইনশাআল্লাহ না পাক্কা ইনশাআল্লাহ না কাচ্চা ইনশাআল্লাহ? হ্যাঁ, ডেলি 2 বেলা তওবা করেন, অভ্যাসে পরিণত করেন। স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিব। যেমন মার পেটের থেকে আসছেন এমন চলে যাবে। বলবেন ডেলি আল্লাহর সাথে এরকম লুকোচুরি খেললে হবে? ড্রামা করলে চলবে? আল্লাহর রসুলকে সাহাবা জিজ্ঞাসা করছিলেন, তা আল্লাহর রসুল বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, যদি ৭০ বারও করস তারপরও আল্লাহ আমার সাথে অঙ্গীকার দিবেন আমার উম্মতের তওবা কবুল করবেন। আমি তো 2 বারের কথা বলতেছি, ৭০ বার তো না। 2 বার করেন, 2 বার। পারবেন? পাক্কা? সত্য? দ্বিতীয়, এই কোরআনটাকে ডেলি একবার চুমা দেন। এখানে আসে লোক কবে চুমা দিছে বলতে পারবে না। এরকমও লোক আছে জীবনে আজ পর্যন্ত কোরআন ধরা দেখছে কিনা এটাও বলতে পারবে না। রাগ হয় না, অনেক কিছু চেহারা পড়লে বোঝা যায়। যুবকরা ডেলি 10-12 বার, 100বার বলবো না, একাধিকবার মোবাইল টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করে বলা দিব বাইঙ্গা অর্থকি নর্তকি গায়িকা সাইকা নায়িকা কি উলঙ্গ সুলঙ্গ দেখা মজা লওয়ার লেগা মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দেয় না? দেয় না? হ্যাঁ দেয় না? তাহলে কোরআনটার একবার চুমা দিলে অসুবিধা কি? এটা তো আল্লাহর কালাম, এটাকে চুমা দিলে তো আল্লাহ খুশি হবে। জিজ্ঞাসা করেন কোরআন চুমা দিলে সওয়াব হবে কি হবে না? ওলামা বলো, ছুইলে, খুইলা দেখলে, পড়লে, তাইলে তো ছুইলা যদি ছুইলেও সওয়াব, নাইলে আল্লাহ কেন বলবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া ছুবি না? কেন তুই ছুইলেই সওয়াব হবে। বিদা আমি একটা শর্ত লাগাই, আমার কালাম পবিত্রতা অর্জন করে তারপরে ছুড়ি। কোরআনকে তো চুমা দেই না। আধ্যাত্মিক শক্তি নাই আমার কাছে, থাকলে আমি লাউড স্পিকারে কোরআনের কান্না এই সমস্ত বাড়ির থেকে আসতেছে শোনায় দিতাম। বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়া দেখে না, শুধু বরকতের জন্য রাখছে। আমি শ্রীপুর 81 থেকে চিনি, 81 থেকে
জানেন কয় বছর হয়েছে 81 থেকে? কয় বছর বলেন না? আমি চিনি শ্রীপুর 81 থেকে চিনি। এমন না যে আমি আজকের থেকে শ্রীপুর চিনি। আমি ওই সময়তে চিনি যে সময় থেকে মাউনার থেকে হাইটে আসতে হইতো। মনে হয় বোঝেন না? হ্যাঁ, এই উন্নত হয়েছে কত শত গুণ। কোন সুখ বাড়ছে কয় গুণ? সুখ বাড়ছে? সুখ বাড়ছে না শান্তি বাড়ছে না মান্যতা বাড়ছে না গণ্যতা বাড়ছে? না সহানুভূতি বাড়ছে না সহযোগিতা বাড়ছে? বাড়ে নাই কেন? উন্নতি তো হইল, কোরআনের বদদোয়ার কারণে বাড়ে নাই। কোরআন বদদোয়া দিতেছে, সারা বৎসরে একবার খুলা দেখে না, ছুঁয়া দেখে না, ঘরে রাখছে তাবিজ হিসাবে, বরকত আসবে। বরকত বদদোয়া দিতেছে কোরআন ঘরে বসা। কোরআন দিছিল এই জন্য যে পড়তে পারলে পড়বে, না পড়তে পারলে খুইলা দেখবে, যদি দেখতে না পারে তো ডেলি ছুঁইবে, ছুঁইতে যদি না পারে ডেলি একটা হইলো চুমা দিবে। এই জন্য ছিল কোরআন, এই জন্য ছিল কোরআন। রাইখা রাখা দিছে ঘরের ভিতরে। যদি প্রস্তুতি নিয়ে যেতে চান, প্রশ্ন উত্তরের সম্মুখীন না হইতে চান, 3টা কাজ করেন ডেলি। সকাল আর ঘুমের আগে তওবা করেন, এটাকে অভ্যাস বানান। ডেলি কোরআনটাকে একটা চুমা দিয়া রাখা দেন। বুখারী শরীফে আছে 3 বার আল্লাহর রাসূল কিয়ামতের দিন সিজদায় পড়বে উম্মতকে দোজখ থেকে বাহির করার জন্য। 3 বারে বড় বড় সংখ্যা আল্লাহ দিবে। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে, বন্ধু কেউ আছে দোজখে আপনার উম্মত? তো বলবে না, কিন্তু চোখে পানি থাকবে। জিজ্ঞাসা করবে কেউ নাই, তাইলে কাঁদেন কেন? তো চিৎকার দিয়া বলবে ইল্লা মান হাবাসাহুল কুরআন। বুখারীতে আছে ইল্লা মান হাবাসাহুল কুরআন। বাবুল কোরআনের ভিতরে এই হাদিস আছে, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাড়ি করতে পারতেছি না, না 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 না। চুমা দেন না, কোরআন আপনার পক্ষে যাবে কোত্থেকা? আর কোরআন যার পক্ষে গেল, লইরা হইল ওকে জান্নাতে ঢুকাবে, জগরা করে হইল ঢুকাবে, সুপারিশ করে হইল ঢুকাবে। টাইনা জান্নাতে ঢুকায়া তারপরে কোরআন সেলুট দিবে, যা তোকে ঢুকায়া দিলাম। দিবেন চুমা ডেলি? কে কে দিবেন? কে কে? নামান নামান নামান। মেজর সাহেব এখানে থাকে? কই থাকে? কোন জায়গায়? জিগান। আরে জিগান না, ভয় পান? রিটায়ার্ড পারসন, এখনো না, চাকরিতে নাই। কোথায় থাকেন? কোথায়? সরকারি কোয়ার্টারে। উন্নত হইলে উন্নত জায়গায় থাকে, ঠিক না? হ্যাঁ সত্য তো। উন্নত হইলে কোথায় থাকে? শ্রীপুরের পয়সাওয়ালারা কই থাকে? মনে হয় আমরা চিনি না। কই থাকে? কোন জায়গায়? গুলশান, বনানী, বারিদারা, উত্তরা, ঠিক না? দামি দামি ফ্ল্যাট, ঠিক না? নিচে গেলে 14 বার জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা শেষ তারপরে ইন্টারকম লাগায়, সব ডাটা নেওয়ার পরে শোনায় চিনেন কিনা, তাইলে ঢুকতে দিমু, নাইলে আউট। আল্লাহ বুঝি গরিব, ঠিক না? গরিব না? গরিব না? গরিব না? তাহলে গড়টা আপনার বাড়ির কাছে দিল কেন?
শ্রীপুরের বড় লোকরা তো গুলশানে গেল, ধানমন্ডি গেল, বারিদারা গেল, উত্তরা গেল, আবার কিছু আমেরিকাতেও গেল, আবার কিছু কি বলে আরে বেগমপাড়াও গেল, কিছু ইংল্যান্ডে গেল। আল্লাহ গরিব না হইলে গড়টা আপনার এখানে দিল কেন? 81-তে তো অধিকাংশ মসজিদই শ্রীপুরের মাটি ছিল। আল্লাহ তো কন্ডিশনও দেয় নাই যে বিল্ডিং বানাইলে দিমু নাইলে দিমু না। আল্লাহ তো বলে পাতা দিয়ে বানাইলো মেনে নিবে। কেন দিল? আমারে যুক্তি দিয়া বুঝান, কোরআন হাদিস পড়ে। কেন দিল গড়টা আপনার বাড়ির কাছে? 2 কদমের মাথায় কেন দিল? আল্লাহ এই জন্য দিল যে হায় হায় তোরে রহমতের ছোঁয়া দিয়ে আমি সোনা বানায়া দিছিলাম, তুই যেন 2 কদম দিয়ে সোনা হইতে পারিস। এই জন্য ঘরটা সব জায়গায় পাঠায়া দিলেন। মসজিদ আল্লাহর ঘর, এটা মসজিদের প্রোগ্রাম। নাইলে আপনার এই গ্রামে মসজিদ দিবে কেন? গ্রামের জমিনের দাম বাড়তে দেরি, উনি গুলশানে ফ্ল্যাট কিনতে দেরি করে নাই। জিজ্ঞাসা করলে এখানে আসলেন কেন? ছেলে পেলে মানুষ করতে হবে, তো বড় হইতে চলছে, মনে হয় শ্রীপুরের সব অমানুষ, ওনারটি মানুষ হবে, ঠিক না? হ্যাঁ, আবার মানুষ হয় এরকম মানুষ কয়েকদিন পরে নিয়ে বৃদ্ধাশ্রমে ফালায় দিয়ে আসবে মানুষ। আল্লাহ বলে মানুষ এমন মানুষ মানামু তোকেই নিয়ে বৃদ্ধাশ্রমে রেখা চলে আসবে। কেন দিল গোটটা? এই জন্য দিল যেন 2 কদম দিয়ে আপনি সোনা হইতে পারেন। সোনা 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 হইতে পারেন। ছিলেন সোনা, এখনো সোনা। 2 কদম দিয়া। আমি হাদিস দিতেছি, নাইলে কেন আল্লাহ বলতেন? নবীজির মাধ্যমে কেন জানাইতেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওকে ইমানদার লেখা দিও। আল্লাহ আমরা ইমানদার লেখলে কি লাভ হবে? আল্লাহ বলে তোরা লিখতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করব না। কা কোরআন কি পরশ নয়? আমি তো ওদেরকে সাক্ষী হিসাবে দুনিয়াতে পাঠাইছি, অথচ 90 ভাগ তো মসজিদে যায় না। জুমার দিন কিছু লোক আসে আর কেউ আসে না। 90 ভাগ বাংলাদেশের নামাজ পড়ে না, 90% পড়ে না। গর্ত দিছিলেন আপনার বাড়ির দরজায় না, বাড়ির সাথে আইনা। চর তো চরেও দিছেন, জঙ্গল তো জঙ্গলেও দিছেন, পাহাড় তো পাহাড়ও দিছেন। যেইখানে বানাইতে চান ওইখানেই অনুমতি দেন, বানা। কিন্তু মসজিদে তো যায় না। রাগ হয়ে গেলে আগের গুলা শুনাইলাম না, আরো 1 গাদা শুনানো যায় হাদিস দিয়া, কোরআন দিয়া। শুধু একটাই শুনাইলাম, বুদ্ধিমান হইলে একটা দিয়ে যথেষ্ট। এই জন্যই তো বলে জ্ঞানী বোঝে ইশারায়, আর জ্ঞান না থাকলে মিনারা দেখাইলেও বোঝে না। মিনারা বোঝেন? মিনারা কার উপরে থাকে? হ্যাঁ, ও মিনারা দেখাইলেও বুঝবো না, বলবো কোন দিক দিয়া, কি এটা, 14টা প্রশ্ন করব। আর বুদ্ধিমান হইলে মিনারা দেখানে লগ লগ বুঝবে এটা মসজিদ। চল ভাই 2 রাকাত পড়া যায়, একটা দিয়ে যথেষ্ট আপনার ইমানদারির সার্টিফিকেট নেওয়ার জন্য। হাদিসে আছে এশার ফজর যে বাজামাত পড়লো, বাশশিরিল মাশাইনা ফিদ যুলাম ইলাল মাসাজিদি বিনুরিত তাম ইয়াউমাল কিয়ামা। সাইনবোর্ড লাগায় দেওয়ার গলায়, কিয়ামতের দিন উঠছে বেশি আলো কারো হবে না, না না না, ওর সবচেয়ে বেশি আলো হবে। ফজরের নামাজ তো জান্নাতের সার্টিফিকেট ছিল, নাইলে আল্লাহ কেন বলবে কোরআন আল ফজরি কানা মাশহুদা? মাশহুদা বোঝেন? ফজরের নামাজ আখেরাতে সর্ব জায়গায় আপনার বডি গার্ড, সর্ব জায়গায় আগে আগে যায় দাঁড়াবে।
যেই দিক থেকে যা আসবে ফজরের নামাজ মোকাবেলা করবে আর বলবে চুপ, তুই চুপ থাক, নড়াচড়া করিস না, যা বুঝার আমি বুঝবো। আর যখন সবাই শুনবে এটা ফজরের নামাজ, লেজ কুটায় পালাবে। তাফসীরের কিতাবে আছে মুনকার নাকির থেকে পর্যন্ত প্রশ্ন উত্তরের কাগজ ছিনায় নিয়া বলবে, লেখা দিয়া বলবে, ধর লেখা দিলাম, জবাব চল এখান থেকে। জিজ্ঞাসা করবে তুমি কে? তো বলছে আমি ফজরের নামাজ। কোরআন শোনস না? ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, আমি ওই ফজরের নামাজ। সর এখান থেকে। অথচ ফজরে তো কোনো মুসল্লি নেই। তৃতীয় নাম্বার, আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জোড়েন। পারবেন? হ্যাঁ, সম্পর্ক নাই দিকেই তো মায়া নাই। মসজিদের মায়া নাই আমাদের ভিতরে। মায়া নাই দেখেই মসজিদ চান্দা দিয়া করতে হয়, চান্দা দিয়া। নইলে মুসলমানের মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ যদি শ্রীপুর আল্লাহদেরকে জিজ্ঞাসা করে, শোন, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, রাগ হয়ে যাবেন? আমি একবার আমি পরিচয় দিব না, আমি একবার আসছিলাম শ্রীপুরে, তা আমার জেবে 1 লাখ টাকা ছিল। তা আমাকে একজন বলতেছিল এই জমিনটা বিক্রি করবে, আপনি নিয়ে আনেন। তা আমার শ্বশুর বলতেছে তোমার মাথাটা নষ্ট, এইখানে কিংবা জমিন। জমিনের পরিধি বলতে চাইতেছি না আমি। এখন বেচলে 10 কোটি বেচতে পারতাম, 10 কোটি টাকা। এই দাম বাড়াইছে কে? আল্লাহ যদি বলে 1 কাঠা বেচলেই তো তুই একটা মসজিদ করে ফেলতে পারতি। তোরে তো আমি দিছিলাম, আমার জন্য 1 কাঠা দিতে পারলি না? কি কন? মনে হয় মসজিদের চান্দা হয়ে গেছে, ঠিক না? হয়ে গেছে মসজিদের জন্য চান্দা। আল্লাহ যদি বলে অস্তিত্ব দিলাম আমি, 1 ফোঁটা পানির থেকে সাজাইলাম আমি, তোরে ব্যক্তিত্বের বিকাশ ঘটাইলাম আমি, ডেলি বাজেট বেচ করলাম আমি, সয় সম্পত্তি দিলাম তোকে আমি, আর তুই আমার ঘরের জন্য 1 কাঠা বেচা লাগায় দিতে পারস না? জবাব দে আমাকে, তারপরে আগে যাবে। কি আমি চান্দা করব না, বুঝানোর জন্য বলতেছি। উচিত ছিল যেখানে মসজিদ শব্দ উঠবে চতুর্দিকের মুসলমানের ভাঙ্গা পড়া, কেননা একটা ইট লাগাইলো জান্নাতে একটা বাড়ি দিবে। মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, চাই সেটা 1 কেজি বালু হোক, 1 কেজি সিমেন্ট হোক। হুমরি খেয়ে পড়া উচিত ছিল। মসজিদের উন্নয়নের জন্য চান্দা। মসজিদ তো উন্নয়ন হইল, বাংলাদেশের গ্রামের মসজিদ গুলা দেখলে চোখে ধাঁধা লেগা যায়, তাক লেগা যায়, যেমন টাইলস আবার এসিও। কিন্তু মুসল্লি নাই। মসজিদ তো চিৎকার দিতেছে, বদদোয়া দিতেছে। আপনি বলবেন মসজিদ আর কোরআন কি চিৎকার দেয়, কাঁদে? খেজুর গাছ কাঁদলো কি করে জিজ্ঞাসা করেন ওনাদেরকে। খেজুর গাছ যদি কাঁদতে পারে তো মসজিদ কেন কাঁদতে পারবে না? এটা তো আল্লাহর ঘর। খেজুর গাছ যদি কাঁদতে পারে তো কোরআন কেন কাঁদতে পারবে না? কোরআন তো আল্লাহর কালাম। খেজুর গাছ কি কাঁদে না? জিজ্ঞাসা করেন কাঁদছে কিনা। কোথায় আছে? বুখারী শরীফ আছে, যেটাতে পিঠ লাগায় জুমার দিন খুতবা দিতেন। মেম্বারে পা দিতে দেরি, কানতে দেরি করে নাই। আসেন 3টা কাজ করি, পারবেন? ডেলি 2 বার, ডেলি 1 বার কোরআনটাকে আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক। পারবা যুবক? একটা জাদু তো দেখায় দিলা, আর একটা দেখায় দাও। একটা ম্যাজিক তো তোমরা 5 তারিখে দেখায় দিছো দুনিয়াকে। হ্যাঁ, পেন্টাগনেরও মাথা নষ্ট। তোমাগরে নিয়ে এখন রিচার্জ করতেছে পেন্টাগন।
উনি পেন্টাগন চিনে, তোমরা চিনবা না পেন্টাগন। পেন্টাগনেরও মাথা নষ্ট, কি করলো এটা পোলাপান, তাও ছোট ছোট পোলাপান। এক জাদু দেখায় তো তোমরা দুনিয়াকে তাক লাগায় দিলা, কিন্তু মূল্যায়ন কতটুকু হবে না হবে এটা আমার বিষয় না। আল্লাহকে আরেকটা জাদু দেখায় দাও তোমরা, দুনিয়া কতক্ষণ তোমাদের আলোচনা করবে, আল্লাহ জীবন করবে। ইউবাহি বিহিমুল মালাইকা, আমি হাদিস দিলাম তোমাদেরকে নিয়ে আল্লাহ গৌরব করবে ফেরেশতাদের উপরে। আজকের থেকে মসজিদটা ভরা দাও। আমার বিশ্বাস আমার যুবকরা যদি দাঁড়াইলো তো আমার জাতি মসজিদ মুখী হইতে বাধ্য। আমার এটা বিশ্বাস, যুবকরা যদি মসজিদ ভরা দিল তাহলে আর কারো চার দোকানে বয়া চা খাওয়ার সুযোগ নাই। নামাজ হবে আর আপনি দাড়ি পাকা লয়া চা খাবেন আর টেলিভিশন দেখবেন, ইম্পসিবল হবে এটা। নাইলে বলতে চাই না, মিডিয়ায় কথা চলে যাবে, তারপরও বলি 15-16 বছর মনের ভিতরেও ভাবতে পারে না, মনের ভিতরেও ভাবলে টেকনোলজি দিয়া ওইটা নিয়ে গেছে যে এইগুলা মনে মনে ভাবতেছে আমাকে উল্টাইব। হ্যাঁ, বড় বড় জাদরেলরা মনে ভাবতে পারে না, মুখ দিয়া বলবে তো দূরের কথা। এই ছোট ছোট পোলাপান দাঁড়াইছে কয়েকদিনে বিলকুল ছক্কা। এমনও না যে রান আউট করছে, বোল্ড আউট করছে, এমনও না যে ক্যাচ আউট করছে, বিলকুল ছক্কা আউট। ওই দিন থেকে আমার বিশ্বাস জমে গেছে, আমার যুবকরা যদি মসজিদ ভরা দেয়, কেন আমি তো ছিলাম না স্বাধীনতার দিন, আমি তো মাটিতেই ছিলাম না, জমিনে ছিলাম না, আমি তো আকাশে ছিলাম। আকাশে 4 তারিখ রাতে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি কানাডায় ফজরের সময় নামছি, তখন বাংলাদেশে স্বাধীন হয়ে সন্ধ্যা হয়ে গেছে। আমি নাইমা শুনছি যে স্বাধীন হয়ে গেছে, তা আমি তো জমিনেই ছিলাম না, আমি কোত্থেকে স্বাধীনতা দেখবো। কিন্তু আমার একটা বিশ্বাস জমে গেছে যে আমার যুবকরা যদি দায়িত্ব নেয় যে আমরা মসজিদ ভরা দিব, আমার বিশ্বাস আমার জাতি মসজিদ পড়তে বাধ্য। পারবা? আমার বড় আশা তোমাদের উপরে দিলের ভিতরে। ওই দিন থেকে, যেদিন থেকে আমি শুনছি স্বাধীন, কেননা 6-7 দিন তো ইংল্যান্ডে কথাই কইতে পারি না, বাড়ির সাথে কোনো যোগাযোগ ছিল না, কোনো নেট ছিল না, ডাইরেক্ট ফোন পর্যন্ত ছিল না, ফোনও করে ঢুকাইতে পারি না, পাগলের মতো ছিলাম। তো ওই দিন থেকে আমার বিশ্বাস জমে গেছে যে আমার যুবকদের কাছে কি আছে? আরে নামে পরশ আছে, পরশ।